অধিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষকদের মাঝে। শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলো ব্যস্ত সময় পার করছেন। সরজমিনে দেখা যায় কেউ জাত ভেদে সবজির বীজ বা চারা রোপণ করছেন, কেউ বা সবজি ক্ষেতের আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ কীটনাশক স্প্রে ব্যবহার করছেন। এক কথায় বাড়তি লাভের আশায় শীতকালীন রকমারি সবজি চাষে মাঠে মাঠে চলছে এক ধরনের কর্মযজ্ঞ। সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শিম, বেগুন, টমেটো, লাল শাক, পুঁই শাক, পালং শাক, করলা, লাউ, কাঁচামরিচ, ঢেঁড়স, টমেটো সহ নানা জাতের সবজি চাষ করছেন মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। এই শীতে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জাতের সবজি পাঠাবে এই এলাকার কৃষকরা। বিশেষ করে সিম, লাউ, পুঁইশাক, মূলা, বেগুন, টমেটো এসবের জুড়ি নেই। কৃষকদের সাথে কথা বলে জানা যায় যে কোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে, তাই মুনাফাও অনেক বেশি হয়। পরিত্যক্ত জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য টমেটো ও বেগুনের জুড়ি নেই। পানি জমে না এমন উঁচু জমিতে টমেটো চাষের জন্য উপযুক্ত। বাণিজ্যিক ভিত্তিতে আগাম সবজি চাষে বেশ আলোড়ন তুলেছেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শুকুরময়ী গ্রামের কৃষক আশরাফ আলী। আশরাফ আলী বলেন, এখানকার সবজির কদর সালাইপুর বাজার সহ উপজেলার সর্বত্র বাজারে, তবে তা আগাম চাষ করতে পারলে বেশি মুনাফা পাওয়া যায়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে এখন কীটনাশক মুক্ত সবজি চাষ করা সম্ভব। আমি এই সিমটা আবাদ করেছি, করে অনেক লাভবান হয়েছি। এই প্রতি জায়গাত আমি মনে করো যে 40 থেকে 45 শতক জায়গা আমি আবাদ করেছি। মনে করো সিম, টমেটো, বেগুন, ঝাল, পেঁয়াজ, পুঁই শাক এগুলো আবাদ করে আমার মনে করো যে এই যে ফল দেখতেছেন, এই ফলটা অনেক পরিচর্যার জন্যই কিন্তু হয়। এই যে একটু করে পোকা হচ্ছে, এগুলার জন্য ওষুধ স্প্রে করতে হয় সপ্তাহে 2 দিন। আর এই ফল মনে করে আমাদের গ্রামের লোক টাটকা পাওয়ার জন্য আমার এই ভিটার থাকে ইনশাল্লাহ আমার অনেক বিক্রি হয়। আবার আশেপাশে সালাইপুরে হাট আছে, শুকুরময়ী বাজার আছে, নন্দীগাঁ 4 মাথা আছে, এখানেও আমি সপ্তাহে 2 দিন বাজার করি। করে মনে করি প্রত্যেক দিনের জন্য আমার 15 থেকে 20 হাজার টাকা এখান থেকে আয় আসে। আমি বেগুন আবাদ করেছি। এই বেগুনত এই বছর অনেক দেখা যাচ্ছে পাতা পোকা, মানে কোকড়া, এর জন্য কৃষি অফিসারের সাথে পরামর্শ করেছি, তা সব কিছুই আবাদ করেছি। মনে করা দিই আম বেগুনটায় তো আল্লাহ দিলে ফলন খুব ভালো আসবে, খুব ভালো জাত পাইছি, পরিচর্যাও ভালো করেছি। এই জমিটাতে শীতকালীন যত সবজি আছে সবগুলোই আমি আবাদ করি। যারটা যত সুন্দর আম বেগুন ধরেছে, এখনও যতগুলো ফুল আছে, প্রায় আমি 5 শতক মাটি লাগাইছি। 5 শতক মাটিতে ইনশাল্লাহ বাজারজাত করে যখন বিক্রি করব, ইনশাল্লাহ 70 থেকে 80 হাজার টাকা আমার লাভ হতে পারে। আর এখানে খরচ হয়েছে খুব বেশি নয়, এই মনে কর 7 থেকে 8 হাজার বা 10 হাজার এরকম হয়েছে। আশা করা যায় উনি খুবই লাভবান হবে। সামনে থেকে আমিও এরকম 5-7 শতক প্রত্যেক জায়গা আমারও পড়ে আছে, আমিও চেষ্টা করব এরকম একটু আম বাগান পাশাপাশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, বৃষ্টির পর থেকে কৃষকরা আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ শুরু করেছেন, যা এরই মধ্যে বাজারে উঠেছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছেন।